করে বলি, ম্যাডামের লাইভটা দেখে এলাম। বাপরে 1 ঘন্টা 41 মিনিটের লাইভ, কিন্তু জীবনে এই প্রথম কোনো লাইভ দেখে আই এম ফিলিং সো স্যাটিসফাইড। পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে গেল। তোমরা অনেকেই এতটা টাইম দিতে পারো না ওয়াইটিতে, এবং টিনার মানে পাশে যারা আছো, দে উইল ফিল প্রাউড অফ দেমসেলভস। আমি নিজেকে প্রাউড ফিল করছি, বুঝতে পারছো তো, খুবই প্রাউড ফিল করছি। হ্যাঁ, খিল্লি উড়িয়ে কিছু লোক করবেই, কারণ দর্শকরা খিল্লি খেতে ভালোবাসে, কিছু লোক বাজে কথা বলবেই। একটা লিঙ্ক পেয়েছি, সেটা যে আমায় বলেছে যদি বুঝতে পারি না, ছাল ছাড়িয়ে এই ওয়াইটিতে উলঙ্গ করে আবার জামা কাপড় পরিয়ে দেবো। সেটাতে টিনার সম্বন্ধে যা তা বলেছে। একটু 2 মিনিট ওই ভিডিওটার কথা বলে নিই, কারণ লিঙ্কটা পাঠিয়েছেন উনি 7 দিন আগে। তারপরে আজকে ফলো আপ করলেন যে দিদি তোমার লিঙ্ক পাঠিয়েছি, তুমি দেখছোই না। আমি সিরিয়াসলি দেখতে পাইনি, বড্ড বিজি আমার স্কেডিউল, আই এম সরি। তোমরা আমায় হেল্প করতে চাও, আমি নিতে পারছি না, কিন্তু তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে এইভাবে হেল্প করতে চাইছো। তো যাই হোক, সেটা আমাকে বলেছে কিনা বুঝতে পারিনি, কারণ আমি ওর সঙ্গে কোনোদিন কথা বলিনি আমার ভিউজে নিয়ে, ওর সঙ্গে আমি কোনোদিন কথাই বলিনি। সুতরাং লাস্টে যেখানে বলছে তুই আমার সঙ্গে কথা বলেছিলিস, তোর ভিউজ কম হচ্ছে বলে, ওই জায়গাটা আমার খটকা লাগছে। কিন্তু যদি আমাকে বলে থাকে তাহলে তার ছাল ছাড়াতে আমি সব সময় রেডি আছি, কন্টেন্ট না থাকলে। না হলে পাতা দিয়ে না, দূর নিজেরাই উলঙ্গ হয়ে যাবে। এই তো আজকের লাইভটা থেকে আমি প্রত্যেকের মানে ব্যাপারটা তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেবো। ওই ভিডিওতে বলা হচ্ছে যে টিনার বাড়িতে আওয়াজ হচ্ছিল, ওটা ফোকলা বসে প্ল্যানিং মানে প্যাকিং করছিল। হয় ফোকলা বলেছে, নয়তো গেসিং ওয়ার্ক। আমরা কেউ দেখেছি আওয়াজ? টিনার বাড়িতে বাবল র্যাপ ছিল। আমি বলি অনুমান করে কি করা যায়, এদের মাথায় অনুমান হচ্ছে ফোকলা গিয়ে খুঁজছিল। কিন্তু এটা কে রটিয়েছে জানো? আজকের লাইভ শুনলে তোমরা বুঝতে পারবে টিনার বিরুদ্ধে কত বড় একটা ষড়যন্ত্র হয়েছে, একটা বেচারি মেয়ের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হয়েছে। আজকে লাইভে শুনলাম একটা মেয়ে 800টা প্রেম করতে পারে, তার যদি পয়সার ধক থাকে সে 800টা শাদি করতে পারে, বিয়ে করতে পারে। এইখানেই জিত। যারা টিনার পাশে রক সলিড হয়ে দাঁড়িয়ে আছি, আমরা নিজেদের জন্য গর্বিত ফিল করি। চলো, আমি অলরেডি ফিলিং প্রাউড। বুঝতে পারছো, মানুষের দুটো ব্যাপার থাকে, এক হচ্ছে নিজের নীতির প্রতি, এথিক্সের প্রতি একটা সমর্পিত প্রাণ নেচার থাকে, সেখানে জয়টাও জয়। যারা দুটো মানে চন্দ্রপিয়েকে নিয়ে বিক যাতা হয় না, তারা বুঝবে না এখানে বিক্রি করতে আসা, ভিউজের জন্য আসা। কিন্তু এতটা নিচে নামারও দরকার নেই, অন্তত আমি পারছি না। দ্বিতীয় কথা, জল পড়ার আওয়াজ। টিনা নিজেই তো কল খুলে রাখতে পারে, হয়তো জল কম আসছিল, 1 বালতি জল ভরে রাখছে। আর বুঝতে পারছো তো? যাই হোক, আজকে তোমরা শুনছো যে জিনিসটা ফোকলা এসে বলছে আমি ওই ফ্ল্যাটে ছিলাম। তোমরা প্রমাণ পেয়েছো টিনা বলেছে। সুতরাং টিনা দর্শককে ঠকিয়েছে, এটা জোর করে বলে ইয়ে করা হচ্ছে, বলে দর্শকদের মাথায় ঢোকানো হচ্ছে। কিছু দর্শক চরিত্রের চচ্চড়ি খেতে ভালোবাসে, কারণ কন্ট্রোভার্সি জোনে আসেই তো, তাই ভালো কথা শুনতে থরি আসে, তাহলে তো ব্রত কথা জোনে যাবে, তাই না? বুঝতে পারছো? কিছু দর্শক এটা পছন্দ করে, বাহ 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 কি সুন্দর, মেয়েটাকে নোংরা করেছে, মেয়েটাকে একদম উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, বাহ বাহ বাহ। কিছু দর্শকের মেন্টাল স্যাটিসফ্যাকশন এইখানে। তো যাই হোক, আজকে ফোকলা এসে বলছে আমি ওই ফ্ল্যাটে ছিলাম, তারপরেই আঁসু বহাচ্ছে এসে। বুঝতে পারছো? ফোকলা ফ্ল্যাটে ছিল, আমরা দেখেছি, ও বলেছে আমরা দেখেছি। আজকে ওই বাবল র্যাপের আওয়াজ শোনা গেছে, বাবল র্যাপ মেঝেতে ছড়ানো থাকলে ফুল স্পিডে ফ্যান চললে সেটা ওড়ে। জলের আওয়াজ পাওয়া গেছে, ফোকলাই কলটা খুলেছে, জরুরি তো নয়। জরুরি কি? হয়তো কলে টিপ টিপ করে জল আসছে, 1 বালতি জল ভরা হচ্ছে, ফোকলাই খুলেছে, তার কি প্রমাণ আছে? তো যাই হোক, এইরকম অনেক কথা আছে। আর একটা কথা হচ্ছে, সমাজসেবা করার থাকলে চ্যানেল খুলে কেন করছি, সেটা আমার মর্জি। যদি আমায় বলে থাকে, আমার মর্জি। সমাজসেবা অনেকভাবে করা যায়। এইখানে মেয়েটাকে যেভাবে এরা চক্রান্ত করে উলঙ্গ করার চেষ্টা করছে, পারেনি, কিচ্ছু পারেনি, কারণ ধর্মের কলটা এইভাবেই বাতাসে নড়ে। নাহলে তোমাদের মতো আমার মতো সাধারণ নিরীহ মানুষ, যারা নিজেদের যুক্তি, বুদ্ধি এবং এথিক্সকে আঁকড়ে ধরে বাঁচে, তারা তো অ্যাবলিশ হয়ে যেত। তাহলে মানে বাঘ, সিংহ, হায়না, ভালু এরাই থাকতো, তাহলে হরিণেরা, ছাগলেরা বাঁচতো না। বুঝতে পারছো? পৃথিবীটা বন্য জানোয়ারদের ভিড় হয়ে যেত না। ধর্মের কল বাতাসে নড়ে। যারা টিনাকে নোংরা করছে আজকে তারাই সাপোর্ট করছে। হট করে টিনা বিরোধী হওয়া কেন? তার আগে দুটো কথা বলে নিই। দেখো, টিনার বিরুদ্ধে এই যে ওয়াইটিতে চক্রান্তটা করা হচ্ছে, এইখানে যদি কেউ আওয়াজ তোলে, সেটাও এক ধরনের সমাজসেবা। সে যদি ফিল করে,
কারণ কি সমাজসেবা কেন বলছি, ভিউজের জন্য আসা, মনিটাইজেশনের জন্য আসা, ঘটনা ডেফিনেটলি ঘটনা, কিন্তু যখন দেখছি বিপরীত পক্ষে গেলে ভিউ বেশি, সাবস্ক্রাইবার বেশি, তখন অপোজিট পক্ষে থাকাটা সমাজসেবা নয়, সমাজসেবা ডেফিনেটলি নয়। কারণ এখানে লাগিয়ে আমিও গেন করছি, কিন্তু আমি মেয়েটার পাশে আছি, মেয়েটাকে কোনোভাবে তো হেল্প করছি। এই জিনিসটা মেয়েটার কাছ অব্দি পৌঁছচ্ছে না, কারণ মেয়েটাকে ঘিরে যে দর্শক আছে সে 24 ঘন্টা ফোনে অন্য মানে দর্শক বা দর্শকদের বলা হয়ে আছে, তারা অন্য রকম ফিডব্যাক দিচ্ছে, সে ভিডিও দেখে না। নিজের মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য সে ভিডিও দেখে না, খুব ভালো করে। আমি এখানে কোনো প্রতিদানের জন্য আসিনি, অলরেডি প্রতিদান আমি পাচ্ছি। আমি লাগাচ্ছি, আমি মনিটাইজেশন অন করে ভিডিও করছি, দ্যাট ইজ মাই প্রতিদান। আর কি এর বেশি পার্সোনালাইজেশন আমি চাই না, চাইলে আমিও করতে পারতাম অনেক কিছু। আর ভ্যালু দেয়, আমি আমায় বলেছে কিনা আমি আই এম নট স্যাঙ্গুইন, কিন্তু ভ্যালু কিসের ভ্যালু? ভেতরের খবর দিলেই সেটা ভকভক করে এসে এখানে বমি করে পয়সা কামাতে হবে, যে বমি বেচে সেটা তার ব্যাপার। ভ্যালু দেয় কি না দেয় লোকে কি করে জানছে? ভেতরে খবর পাচ্ছি কি না পাচ্ছি লোকে কি করে জানছে? বুঝতে পারছো ভ্যালুর আবার ব্যাপারটা কি? ভেতরের খবর পেতে চাইলে ফোনটা তোলা যায়, ভেতরের খবর না পেতে চাইলে ফোনটা তুলব না। কারণ ফোনটি যখন তোলা হবে তখন যার থেকে তথ্য নিয়ে বেচা হবে সে ম্যানিপুলেট করবে, সে বলবে এত তথ্য আমি দিলাম, আপনি কই আমার হয়ে তো বললেন না। পরের দিন থেকে হয় দেবে না, নয়তো তাকে নোংরা করে বা তার বিরুদ্ধে অন্য কাউকে গিয়ে বলবে যে আমি ওকে বলেছিলাম। কোনো না কোনোভাবে ঘুরে ওয়াইটিতে তার নামটাও আসবে। সুতরাং নিজেকে ঘিরে এই চক্রবুহ এই গাড্ডাটা বুদ্ধিমান শিক্ষিত লোকেরা রাগ করে না। এখানে ভ্যালু দেয়া না দেওয়ার কোনো প্রশ্ন নেই। তো ডিয়ার ফ্রেন্ডস, যেটুকু শুনলাম ওখানে সমাজসেবা করকে জানা, সে আমি বুঝবো, তোর কিরে নিজের চরকায় তেল দে। সমাজসেবাই তো খানিকটা করছি। এই যে দর্শকদের সঙ্গে হাওয়ায় বয়ে না যাওয়া, এটা সমাজকে তো একরকম একটা দিশা দেখানো যে নিজের এথিক্সে, নিজের পয়েন্টে, নিজের স্ট্যান্ড পয়েন্টে রক সলিড হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আচ্ছা, এরপর ফিরে যাচ্ছি লাইভে। মিনিট হলো? 7 মিনিট অলরেডি হয়ে গেছে। এই ভিডিওর ফুটেজ পাওয়ার যোগ্যতা এর বেশি নেই, কারণ সিরিয়াসলি আই এম নট কনফার্ম যেটা আমাকে বলা হয়েছে। আমাকে বলা হলে এবং আমার কাছে সময় থাকলে এটা তো আমার কন্টেন্ট ডেফিনেটলি হবে। অনেক দিন থেকে বন্ধু দিয়ে রেখেছিলেন, চাইছিলেন আমি এর ওপর কথা বলি। উনি নিজেও কিন্তু কনফার্ম নন যে এটা তোমাকে বলা হয়েছে। বলছে সমৃদ্ধি দেখো তো তোমাকে বলা হয়েছে কিনা। আমি বুঝতে পারিনি, আর আমি এসব ভিডিও দেখি না, আমি এর ভিডিও দেখি না আবার চলি, আমি শুধু আমার কন্টেন্টের ভিডিও দেখি। আচ্ছা, ফিরে আসি লাইভে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, যথেষ্ট জোর দিয়ে স্পিডে বলার চেষ্টা করছি, এর চেয়ে স্পিড কিন্তু বাড়াবো না। একটু যদি সময় বেশি হয়ে যায় প্লিজ শুনে নিও। আচ্ছা, প্রথম কথা, টিনার মতো অ্যাটিটিউড রাখতে হবে। 10টা বিয়ে করব, 10টা প্রেম করব, আমার মর্জি। টিনার মতো অ্যাটিটিউড রাখতে হবে, তাই না? টিনা ড্যাশ বাতারি ছিল না কিছুদিন আগে? আচ্ছা, শুইয়ে দেয়া, একে শুইয়ে দাও, ওকে শুইয়ে দাও, এই কথাগুলো ম্যাডাম বলেননি, ম্যাডাম বলছেন ডেফিনেটলি। উনি বলছেন, উনি নিজের পক্ষ তো রাখবেনই। আর কথাটা তো সত্যি যে মানে তার আগে কি, ম্যাডাম আসার আগে কি সোয়ানিটা হতো না? কিছু মানুষ আছে তারা অন্য মানুষকে সমালোচনা করার একটাই অ্যাঙ্গেল জানে। কাউকে না পেলেও নিশ্চয়ই কারোর সঙ্গে আছে, কাউকে যদি না পায় সন্তান ধরে টানবে। ক্যান ইউ ইম্যাজিন? এবং কিছু মায়েরা আছে তারা জানে যে সন্তান ধরে টানবে, তবু তারা পরের সন্তান ধরে টানছে। তার মানে সেই মায়েরা নিজেরা কি নিজের সন্তানদের সমালোচনার মুখে এগিয়ে দিচ্ছে না? সে জানে না সে পরের সন্তানকে টানলে তার সন্তানকে ধরে টানা হবে। যাকে ফিরে আসি লাইভ থেকে কি পেলাম। লাইভে শুনলাম, ওই তো তোমাদের বলেছি একটা বিরাট কনস্পিরেসি হয়েছে, অনেকের বিরুদ্ধে কেস আছে, FIR আছে, তার মধ্যে 3টে তুলে নেওয়া হয়েছে। 20 লক্ষ টাকা, মাই গুডনেস। চ্যানেল খোলো, 20-30 লক্ষ কামাও ক্রাউড ফান্ডিংয়ে। চ্যানেল খোলো, 20-30 লক্ষ কামাও। কারোর নাম করব না, তোমরা যদি লাইভটা স্পিড বাড়িয়ে দেখতে চাও দেখতে পারো। আমি কি পয়েন্টগুলো তুলে দিচ্ছি বুঝতে পারছো? এইটা শুনলাম। আচ্ছা, একটা জিনিস দেখো, ফোকলাকে প্রায়োরিটি ততটুকুই দেওয়ার যতটুকু তথ্যের জন্য দরকার, ঠিক তাই?
আজকে তো দেখলে টিনার মতো অ্যাটিটিউড রাখতে হবে। টিনা ড্যাশবাতারি, টিনা যদি ড্যাশবাতারি হয় তার স্বামী ফেরত চেয়েছিল, তার এই ফোকলা এই প্রেমিক তো বলা যায় না, এই ফোকলা সাইকো ফেরত চেয়েছিল। আজকে লাইভে চিৎকার করে বললেন মেয়েটার অ্যাটিটিউড ভালো, অ্যাটিটিউড রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে একটা কথা শোনো, একজন নাকি কি বলবো, মানে একটা ফোন নাকি গেছিল চক্র তৈরি করার জন্যে টিনার বিরুদ্ধে, যে টিনার ক্ষতি করতে হবে। তাহলে কে বলে মনিটাইজেশন অন করে ভিডিও করা সমাজসেবা নয়? একটা ফোন গেছিল তাই হুড় করে টিনার এগেনস্টে ভিডিও নামতে শুরু করেছে। কিছুদিন আগে অবধি যেগুলো দেখা যাচ্ছিল না সেগুলো দিব্য চক্ষে মাথার পেছনে যে পুঞ্জাক্ষী আছে সেইটা দিয়ে দেখা শুরু হয়ে গেল। একটা ফোন গেছিল যে টিনাকে ঘিরে একটা র্যাকেট গড়ে তুলতে হবে, সবাই মিলে মেয়েটাকে ড্যাশবাতারি সবাই মিলে বলে দর্শকদের মনে ঢুকিয়ে দাও। লাইভে শুনলাম কথাগুলো, বুঝতে পারছো? আর কিছু কথা তো তোমরা জানোই, কিছুদিন আগে বাচ্চার জন্য লড়ছি বলে টিনাকে সব থেকে বেশি নোংরা করেছে যে এলো চুলে ঠোঁটে ডার্ক লিপস্টিক পাঠিয়ে। তোর বাচ্চাটার কথা মনে পড়লো না? তুই ফুচকা খাচ্ছিস, তোর বাচ্চার কথা মনে পড়লো না? অথচ বাচ্চাকে মা হারা করেছে ওরাই। ভাবতে পারছো আমাদের টিনা এর থেকে অনেক ভালো চরিত্রবতী মেয়ে। তবে কি জানো, ওর চোখটা দেরিতে খোলে, ওর উপায় নেই। এখানে টিনাকে তোমরা দোষ দিতে পারো না। টিনা যদি ওয়াইটিতে অ্যাক্টিভ থাকে তাহলে ও নিজের কাজটা করতে পারবে না। এইবার ওয়াইটিতে যেহেতু অ্যাক্টিভ নেই, এই সুযোগটা কিছু মানুষ নিচ্ছে, ওকে ঠিক যেভাবে স্পুন ফিট করছে ও সেভাবে নিচ্ছে। এই যেমন ধরো আমি পজিটিভ ভিডিও করি, তো ওকে হয়তো যদি বলে দেয় যে ও নেগেটিভ ভিডিও করছে, তো পজিটিভ ক্রিয়েটাররা নেগেটিভ ভিডিও করছে, ও কিন্তু মেনে নেবে, কারণ ও দেখেইনি। এটাকে ওর দোষ বলা যায় না, বলা যায় পরিস্থিতির শিকার। ও কি করবে? ও ওয়াইটিতে অ্যাক্টিভ থাকলে, ধরো আমি কথাই বলছি, ও নিজে পজিটিভ ক্রিয়েটারদের ভিডিও সার্চ করতে এলো, কোনো না কোনো থাম্বনেল চোখে পড়ে যাবে তো রিলেটেড ভিডিও, সেখানে মনের মধ্যে কীরকম উদ্বেলনা সৃষ্টি হয়, একটা টার্ময়েল সৃষ্টি হয়। তাহলে নিজেকে সুস্থ রাখা, নিজেকে সেলফ ডিফেন্স যেটা বলে, নিজেকে বাঁচাবার অধিকার তো আইনও দেয়। মেয়েটিও তাই করে নিয়েছে। আস্তে আস্তে সত্যের জয় হবে, সবাই টিনার দিকে ফিরে আসবে। আর একবার 1 লাখ হতে দাও। আমি তোমাদের বলেছিলাম এই জিনিসটা, আমার যখন মাত্র 300 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে বলে আসছি। আজকে দেখো ইন্দিরার কোনো দোষ নেই, ইন্দিরা আজকে ব্রড মাইন্ডেড, ইন্দিরা লোককে গিফট দেয়, ইন্দিরা ইন্দিরা সেই, ইন্দিরাকে বিয়েতে নেমন্তন্ন করছে যারা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ড্যাশের বাচ্চা ছোট লোক বলে যায়। ঠিক আছে, সনাতনী হিন্দু ধর্ম নিয়ে মজা করিয়ে ছেড়ে দেয়, সেই সমস্ত ব্লগাররা আজকে ইন্দিরাকে নেমন্তন্ন করছে। কেন? বাড়ির পাশে থাকে বলে। বাড়ির পাশে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারও থাকে, তাদের ডাকাটা বাজেটে কুলোয় না। কেন ইন্দিরাকে ডাকলে, মানে ডাকাটা তাদের বাজেটে কুলিয়ে যায়? কারণ কি, ইন্দিরাকে ডাকলে ফায়দা বেশি, ভিউজ বেশি। ইন্দিরাকে যা খাওয়ানো হবে তার 4 ডবল ওর ভিউজ থেকে উঠে আসবে। আর লাগে হাত, ইন্দিরা সত্যি একটা দিল খোলা মনের মানুষ, ইন্দিরা যথেষ্ট ভিউজ দিয়ে যাবে। আজকে টিনারও একদিন আসবে, এই জিনিসটা আরও তাড়াতাড়ি আসতো যদি 4টে হাত টিনার থেকে লোটার জন্য এগোতো না। এই নিয়ে পরের ভিডিওয় আসছি, অনেক ভিডিওই করবো। আপাতত লাইভে ফিরে আসি। অনেক কথা শুনলাম, ক্রাউড ফান্ডিংয়ের কথা শুনলাম, চ্যানেল খোলো 20-30 লাখ টাকা কামাও, এটা শুনলাম, বুঝতে পারছো? আর একটা জিনিস শুনলাম, তোমাদের কি বলবো, থানায় গিয়ে এফআইআর হয়েছিল 2জন কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে। টিনার চরিত্রের চচ্চড়ি যারা করে, ওই মেয়েটার ক্যাথার চরিত্র নিয়ে তো কিছু বলার নেই। তোরা সমালোচনা করছিস কর, একটা মেয়ের চরিত্র ধনের কেন টানাটানি করিস? সে দেরিতে ঘুম থেকে উঠছে, ইন্দিরা যখন দেরিতে ঘুম থেকে ওঠে তাকে বলার কায়দা এমন, টিনা অন্যরকম। টিনা যখন দেরিতে ঘুম থেকে উঠছে, ও সারা রাত চ্যাটিং করেছে, ও শৃঙ্খল। ক্যাথার চরিত্র। অথচ যার সঙ্গে বেস্ট ফ্রেন্ডশিপ করছে, আদৌ বেস্ট ফ্রেন্ড নয়, কারণ ট্যাপাটিনির লাইভে তাকে ডাকা হয়নি, কিন্তু তার যার সঙ্গে বেস্ট ফ্রেন্ডশিপ করছে তার ব্যাপারটা জানে, পুরো সব কিছুই জানে। তাহলে একটা মেয়েকে সমালোচনা করো, ডেফিনেটলি সে ওয়াইটি থেকে কামাতে এসছে, সবাই মিলে ছেড়ে তাকে খাবে সেটা জেনেই সে এসছে। এইটা আমার এক দর্শক বন্ধু লিখে গেছেন যে টিনা খুব ভালো করে জানতো যে ওয়াইটিতে এলে গাল খেতেই হবে।
এটা ঠিক আছে, কিন্তু চরিত্র ধরে টানাটানি কেন? যেগুলো দেখনি, বিয়ের আগে সে ছেলেবাজ ছিল, দেখেছো? এখন বুঝতে পারছি বিয়ের আগে ছেলেবাজ ছিল, এই কথাটার জ্ঞান চক্ষু থেকে পাওয়া গেল, একটি ফোন গেছিল, কারণ টিনার ক্ষতি করতে হবে। ঠিক এই কথাগুলো আমি লাইভে শুনে এসেছি, ভাবলাম শর্টস করে দিই, তারপর আমি ভাবলাম থাকবে। বুঝতে পারছো, আমার কাছে অ্যাকচুয়ালি অত টাইম নেই, 14 মিনিট হয়েছে, চলো এগোই। এরপর কি হচ্ছে, বহু কথা শুনে এলাম, বহু কথা, বুঝতে পারছো? মানে একটা র্যাকেট ছিল, এই যে দুই পৃথিবী রয়েছে, এরা নাকি, এরা বলে জানি না, টিনাকে যে ফোন করেছিল সে অন্য একজন, যারা পুরনো আমার ভিউয়ার্স তারা জানো, কারণ এর ওপর আমি ভিডিও করেছিলাম, খবর কার থেকে পেয়েছিলাম তোমরা জানো। এবং তখন ওই যে খবরগুলো কিছু আমি বলতাম, আমি ভাবতাম যে আমি হেল্প করছি, কারণ তিনি মহান উদ্ধারক, টিনার মানে কষ্ট নিবারণ করতে এসছেন, সুতরাং আমি ভেবেছিলাম এদের যুদ্ধে আমি সাথ দিচ্ছি। বুঝতে পারছো? কী করে বুঝবো বলো, গণৎকার তো নই। তো যাই হোক, তো টিনাকে ফোন করেছিল অন্য একজন, সে টিনাকে বলেছিল আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি। টিনা তাকে চিনতে পারিনি, এবং তখন টিনার সঙ্গে আমার যোগাযোগ ছিল। টিনা বললো আন্টি একে চেনো কি? আমি বললাম হ্যাঁ আমি চিনি। তো বললো আমাকে ফোন করে বলছে, ও কাকে, ম্যাডামকেও তখন চিনতো না, তাকেও চিনতো না, বুঝতে পারছো? তো যাই হোক, আজকে শুনলাম ওই যে দুই পৃথিবী, এবং ম্যাডাম এইটা করেছিলেন, এটা ঘটনা, এটা সাক্ষী আমি। উনি টিনাকে মিলিয়ে দিতে চেয়েছিলেন ওই পরিবারে, এবং আমিও একটু ভয় পেয়েছিলাম, কারণ তখন ওই যে টিনার ওই যে টিনা ব্লগে যেটা এসছে যে গ্যাসে মুখ দিয়ে দাও, তারপরে কালো ওড়না নিয়ে ঝুলিয়ে দাও, বন্ধুর সঙ্গে রেট লাগাও, এই জিনিসগুলোর ওয়াইটিতে কিন্তু কোনো প্রতিবাদ আসেনি। বুঝতে পারছো? এত বড় মার্ডার অ্যালিগেশন আনা হয়েছে, এইগুলো যদি সত্যি না হতো তাহলে তার বিরুদ্ধে কেস হতো না। 15 লাখ টাকা, 14 লাখ টাকা, 5 লাখ টাকা সোনা চুরি যেতে সে তারা চুপ করে থাকতো? তাদের বাড়িতে এত আম পড়ছে, পাড়া প্রতিবেশীকে 2-4টে দেবো, একটা দেখেছো পাড়া প্রতিবেশীকে দিয়েছে? একটা দিলে ওরা 10টা সাজিয়ে পাশের বাড়িকে যদি যেত, পেছনে পেছনে সানাই বাজাতে বাজাতে যেত, প্রতিবেশীকে আম দিচ্ছি। যারা বাড়ি থেকে গাছের পাকা একটা আম প্রতিবেশীকে দিতে পারে না, তারা সোনার গয়না চুরি করলে বলতো না, FIR করতো না? তাহলে সমস্ত সত্যিগুলো বুঝতে পারছো এবার? আর এই বাচ্চার জন্য যারা লড়াই করেছে, অ্যাকচুয়ালি তারা নিজেদের চ্যানেল গ্রো করেছে, কারণ বাচ্চাটিকে মা হারা তারাই করেছে। আজকে ওই যে বাচ্চার বাবা, তার কেসটা আমি অ্যাকচুয়ালি ভুলে যাচ্ছি, প্রচুর পয়েন্ট, 1 ঘন্টা 49 মিনিটের ভিডিও, মানে লাইভ, প্রচুর পয়েন্ট আছে, যেটুকু মনে পড়বে পরের ভিডিওতেও বুঝে দেবো, যেগুলো মিস হয়ে যাবে এখানে। তো বাচ্চার বাবার যে বাচ্চার জন্য লড়াইটা এত তাড়াতাড়ি হয়ে যাবে, এত তাড়াতাড়ি মিটে যাবে, আপনারা ভাবলেন কি করে? এই কথাটা বলা হচ্ছে লাইভে। তো বাচ্চার বাবা বাচ্চার জন্য লড়াই কেন করবে যদি প্রতিপক্ষ না থাকে? তাহলে এই যে ফোকলা শয়তানি করলো এবং তার সঙ্গে সাথ দিয়েছে যারা, তোমরা সবই জানো, আমি আর কেন নিজের মুখে বসাই নামগুলো। কি বললো, নিজে পরে ঢ্যাঁড়সকে বলেছে যে ডিভোর্সের কেসের মধ্যেই আছে, যে টিনা বাচ্চা দেখবে, দেখার রাইটটা ডিভোর্স কেসের অ্যাপ্লিকেশনের মধ্যেই আছে। তাহলে ছেলে দেখা হলো না, ডিভোর্স কেন দিলি? অনেকেই বলেছে, এবং অনেকে বলেছে, বকের তরফের বলবো কি, তোমরা ডিসাইড করো, এমন অনেকে বলেছে যারা পুরোটাই জানে। মানে টিনার বিরুদ্ধে যে সমালোচনাটা পুরোটাই ফেক সমালোচনা, এরা সবটাই জানে, যেটা বুঝছি, কারণ লাইভ থেকে যেটা শুনলাম। কারণ যাই হোক, তো এইখানে একটা জিনিস দেখো, তার মানে সবটাই জানতো, মানে কি কেসের ব্যাপারটা বলছি, এরা সবটাই জানতো কেসের ব্যাপারটা, যে টিনা বাচ্চার জন্য কতটা লড়েছে। অথচ ফোকলা এসে বলল বাচ্চার জন্য চেষ্টা করেনি, ডিভোর্স কেসটাকেই বাচ্চার লড়াই হিসেবে চালিয়ে দিয়েছে। বাচ্চাটার প্রতি টিনার মাতৃত্ব নেই, বাচ্চাটার প্রতি টিনার কোনো টান নেই, এই কথাটা দিনের পর দিন বলার চেষ্টা হয়েছে, এবং সাময়িকভাবে টিনার সাবস্ক্রাইবার কমেছিল, এবং টাচউড ডবল ফিরে এসছে, বুঝতে পারছো? তো যাই হোক, ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো। আর একটা ভিডিওর কথা আমি আগেই বলেছি, ওটা যদি আমাকে না বলা হয় তাহলে ঠিক আছে, আমি
মানে ওইটা নিয়ে আর কোনো কথা বলছি না, কিন্তু যদি আমাকে বলা হয়ে থাকে, আমার দর্শক বন্ধু যেরকম ভেবেছেন আমি তার জবাবটুকু দিয়ে দিয়েছি, আমি যথেষ্ট ভদ্রভাবে জবাব দিয়েছি, ঠিক না? তো এরপরে একটা জিনিস দেখো, বাচ্চার বাবার যে বাচ্চার জন্য লড়াই, তারও ক মিনিট হলো, 19 মিনিট আর 1 মিনিট বলতে, বাচ্চার বাবার যে বাচ্চার জন্য লড়াইটা, সেটা এত ইজি নয়। বাচ্চার বাবা কেন লড়বে যদি বাচ্চার মা তার সঙ্গে সমানে সমানে টক্কর না দেয়? এই কেসের ব্যাপারটাই এরা জানতো, আমি সেটাই বলেছি আর কি, তোমরা বুঝতে পেরেছো? সবটাই জানতো মানে কেসের ব্যাপারটা বলছি। তো ব্যাপারটা হচ্ছে কি, বাচ্চার মা তার মানে লড়ছে, তাহলে এই যে রটনাটা, ফেক রটনা, যে টিনার বাচ্চার প্রতি কোনো টান নেই, বাচ্চাটার প্রতি টিনার মাতৃত্ব নেই, এগুলো কি? যারা এতদিন টিনার কেসের আপডেট দিত তারাই তো বলতে বসে গেছে, বলতে যে টিনা বাচ্চাটার কথা একবার মনে করলি না? তুই এসডিও কোর্টের কেসটাও তুলে নিবি বলেছিস, যেহেতু টিনা বলেছে আমি সব কেস তুলে নেব, তাহলে জ্বলন যে এখনো লড়ে যাচ্ছে, কার সঙ্গে লড়ছে? আমাদের সঙ্গে তো লড়ছে না, বাচ্চার মায়ের সাথেই লড়ছে, তাই না? তো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের কেস হয়েছিল, দুবার থানা যেতে হয়েছিল, বুঝতে পারছো? কোন ওয়েবসাইটে তাদের নেকেড ভিডিও নাকি আপলোডেড হয়েছিল, অথচ চরিত্রের চচ্চড়ি আজকে টিনার হয়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বেশি বাড়াচ্ছি না ভিডিওটাকে, আরও অনেক পয়েন্ট আছে, সব মনে রাখতে পারিনি, যা যা মনে পড়বে আমি তোমাদের ভিডিও টু ভিডিও মানে ভিডিও থ্রু দিয়ে বলতে থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো, অত্যন্ত আর্জেন্ট ভিডিও, মতামতের অপেক্ষায় রইলাম, নিশ্চয়ই মতামত জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো এই গরমে।